দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নীলা মার্কেট যে পশুর হাটটি বসেছে ঈদকে কেন্দ্র করে সেখানে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। চারদিকে দেখতে পাচ্ছি দেশি ও বিদেশি বিভিন্ন জাতের গরুর ক্রেতা বিক্রেতাদের চলছে দরদামের ব্যস্ততা। ছোট মাঝারি ও বড় সকল ধরনের গরু নিয়ে এসেছেন খামারিরা। ক্রেতারা আমাদের যেমনটা জানিয়েছেন, তারা আসার পর থেকে কিন্তু দেখছেন নিজেদের মতন কুরবানির পশু। তাদের পছন্দ পশু যদি পায় তাহলে অবশ্যই তারা কুরবানির পশু বাসায় নিয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি, বিক্রেতারা আমাদের যেমনটা জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি থাকার কারণে কিন্তু লোক সমাগমের কম ছিল, সেই কারণে তারা আশাবাদী যে সন্ধ্যার পর তাদের পশুগুলো বিক্রি করতে পারবেন। প্রশাসনিক দিক থেকে আমাদের যেমনটা জানিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটি হাটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর টিম রেখেছেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকে তারা খুব বেশি নজরদারি রেখেছেন এবং কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, এবার রূপগঞ্জে 17,500 কুরবানির পশুর চাহিদা রয়েছে এবং কিন্তু আমাদের রূপগঞ্জে 18,500 পশু উৎপাদন হয়েছে, যা আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী জেলা রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রেরণ করতে সক্ষম হব। প্রতি বছরের মতো কিন্তু 12টি হাট ইজারাকৃত রয়েছে। 12টি হাটের জন্য 6টি ডক্টর টিম রেখেছে। 6টি যে কোনো হাটে যদি কোনো পশুর কোনো সমস্যা দেখা দেয় তাহলে তারা দ্রুত যেন চিকিৎসা দিতে পারে এবং রূপগঞ্জে তাদের দিনের জন্য হটলাইন নাম্বার রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।